আপনারা আমলটি করলেন, আপনাদের কি হবে? আপনাদের চেহারাটা আগের থেকে আরও পরিবর্তন হবে, সুন্দর হবে, ফর্সা হবে, নূরে নূরান্বিত হবে। মানুষ আপনার চেহারা দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা আমলটি করে দেখতে পারেন। আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই বোনেরা, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করতে চাচ্ছি, আপনারা যারা সুন্দর হতে চান, ফর্সা হতে চান, অনেকের মনের আশা রয়েছে যে হুজুর, আমার চেহারাটা বাজে দেখা যায়, ভালো দেখা যায় না, চেহারার মধ্যে অনেক ধরনের দাগ রয়েছে, অনেক সমস্যা রয়েছে, তো আমি ফর্সা হতে চাই বা সুন্দর হতে চাই, বা যেই দোয়াটি পাঠ করলে আমাদের চেহারাটা নূরান্বিত হবে, নূরে নূরান্বিত হবে, সুন্দর দেখা যাবে, মানুষে দেখলে সুন্দর লাগবে। অনেকের চেহারা কি হয়, একবারে সাদা হয়, অনেক সুন্দর দেখতে, কিন্তু মানুষের চোখে তাকে সুন্দর লাগে না। কারণ হচ্ছে তার চেহারার মধ্যে কোনো ধরনের নূর নাই। যদি আপনার চেহারার মধ্যে নূরান্বিত করতে চান, আপনার চেহারা যাতে নূর আসে, সেই জন্য আপনারা এই আমলটি করতে পারেন। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা এই আমলটি করলে সাদা সুন্দর হয়ে যাবেন, কিন্তু এই আমলটি করলে আপনারা চেহারা যদি কালো হয়ে থাকে তাহলেও সুন্দর দেখা দিবে, মানুষের চোখে সুন্দর দেখা যাবে। সুবহানাল্লাহ। তো আপনারা কি করবেন, এই আমলটি করলে আপনাদের চেহারার মধ্যে নূর আসবে, যার কারণে যে কোনো মানুষ, আপনি কালো হয়ে থাকলেও সবার চোখে আপনি সুন্দর থাকবেন, সুন্দর দেখা যাবে আপনাকে। তো আজকে থেকে আপনারা কিভাবে আমলটি করবেন, কোন দোয়াটি পাঠ করতে হবে, কিভাবে আমলটি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমলটি আমরা কখন করব, কিভাবে করব, তার আগে আমি বলে নিচ্ছি যে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে যদি আমরা আমলটি করি, আল্লাহ তাআলার কাছে আমাদের আমলের কোনো দাম থাকবে না। আপনি আমল করবেন, কিন্তু নামাজ আপনাদের আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় যদি 5 ওয়াক্ত সুন্দর হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য, বা চেহারাতে নূর নিয়ে আসার জন্য আপনাকে কী করতে হবে? প্রথমেই অজুর সহিত আপনি বারবার অজু করবেন, কারণ অজুই হচ্ছে সর্বপ্রথম আপনার ওষুধ। আপনার ওষুধ হচ্ছে অজু। যদি আপনি ভালোভাবে বা যেভাবে অজু করতে হয় সেভাবে অজু করতে পারেন, তাহলে এই অজুর মাধ্যমে কিন্তু আপনার চেহারা আরও ফর্সা হবে, নূরে নূরান্বিত হবে। কারণ অজু করলে কিন্তু কি হয়, হাত পাও সহ, মুখ সহ যে অঙ্গে অজুর পানি লেগে থাকে, সেই অঙ্গের গুণাগুলো আস্তে আস্তে ঝরে যায়। ছোটো ছোটো গুণা যেগুলো আছে, সেই গুণাগুলো কি হয়, আস্তে আস্তে ঝরে চলে যায়, পড়ে যায়। সেই জন্য কী করব আমরা, ভালোভাবে সুন্দরভাবে প্রথমে অজু করব। অজু করলে দেখবেন আস্তে আস্তে আপনাদের চেহারাটা পরিবর্তন হচ্ছে, আপনার নিজের কাছেই লাগবে যে আমার চেহারাটা পরিবর্তন হচ্ছে। তো এভাবে অজু করবেন। অজু করা শেষ, আপনি কি করবেন, আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি অজু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার চেহারায় এমনিতেই নূর চলে আসবে। সুবহানাল্লাহ। যাদের চেহারাতে নূর আসতেছে না, তার কারণ হচ্ছে আপনারা আমল করতেছেন কিন্তু নামাজ আদায় করেন না। 1 নাম্বার ওষুধ হচ্ছে অজু করে আপনাদের নামাজ আদায় করতে হবে। অজু করে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, যারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তারা নিজেরাই জানে যে আমাদের চেহারাটা কত সুন্দর হচ্ছে, দিন দিন খুব ভালো লাগছে। কিন্তু যারা নামাজ আদায় না করে আমল করে, তাদের আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না এবং তাদের চেহারাও সুন্দর হয় না, নূরে নূরান্বিত হয় না। সেই জন্য আপনাদের কী করতে হবে, নামাজ আদায় করতে হবে অজু করে। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ আপনারা অবশ্যই আদায় করার চেষ্টা করবেন। আদায় করলে দেখবেন এমনিতেই আপনার চেহারায় এটা কী করবে, এটা পরিবর্তনের একটা ভাব আসবে। তো তারপরে আপনারা কি আমলটি করতে পারেন? তারপরে আমলটি হচ্ছে, আপনি যখন ঘুমেতে যান, ঘুমের আগেও করতে পারেন, রাতে ঘুমের আগেও, তারপরে আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন। বা আপনি নামাজ আদায় করছেন, এই নামাজ আদায় করার পরেও আপনি এই আমল করতে পারেন। ফরজ নামাজের পরে আপনি কি করবেন, এক জায়গায় বসেই আপনি কি করবেন, ইয়া নূরু এই নামটি, ইয়া নূরু এই শব্দটি আপনাদেরকে পাঠ করতে হবে
কমপক্ষে 7 বার পাঠ করবেন। পাঠ করা শেষ এই ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এই দোয়াটি যখন আপনি কমপক্ষে 7 বার পাঠ করবেন, পাঠ করে যখন প্রথমে আপনি পারলে শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ 3 বার দুরূদ শরীফ পাঠ করলে কিন্তু আপনার আমলটি আরও গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলার কাছে। সেজন্য আপনাদেরকে শুরু এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং ইয়া নূরু এই নামটি আপনি 7 বার পাঠ করবেন। এর উপরে যদি পাঠ করেন কোনো সমস্যা নেই, পাঠ করতে পারেন। আচ্ছা, পাঠ করা শেষ তো আপনি কি করবেন, 2 হাতের মধ্যে এভাবে 2 হাত নেবেন, নিয়ে এই 2টি হাতের মধ্যে ফু দিবেন, 3 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে এই 2টি হাত আপনার মুখের মধ্যে এভাবে মালিশ করে দিবেন, এভাবে মালিশ করবেন। আপনার মুখের মধ্যে মালিশ করে দিলে এই যে আমলটি করছেন, আপনারা আমলটি করলেন, আপনাদের কি হবে, আপনাদের চেহারাটা আগের থেকে আরও পরিবর্তন হবে, সুন্দর হবে, ফর্সা হবে, নূরে নূরান্বিত হবে। মানুষ আপনার চেহারা দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা আমলটি করে দেখতে পারেন। আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। আপনাদেরকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম ওষুধ, প্রথম মেকআপ। আপনার ওযুর সহিত নামাজ আদায় করতে হবে, তারপর এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনাদের চেহারা আগের তুলনায় নূরে নূরান্বিত হবে, সুন্দর হবে, ফর্সা হবে। তো এই আমলটি আপনাদের করতে হবে, রেগুলার করতে হবে, কিছুদিন পর্যন্ত করেন ইনশাআল্লাহ। আর নামাজটা অবশ্যই করতে থাকবেন। আপনি নামাজটা অবশ্যই আপনাদেরকে আদায় করতে হবে। এক ওয়াক্ত নামাজের জন্য কত শাস্তি রয়েছে আমরা কিন্তু অনেকেই জানি বা অনেকে জানি না, কিন্তু অবশ্যই আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। এই নামাজই হচ্ছে আপনার সব কিছুর সমাধান, নামাজ হচ্ছে সব কিছুর সমাধান। সেই জন্য আপনাদেরকে নামাজ আদায় করতে হবে নিয়মিত এবং আমলটি করবেন পাশাপাশি, ইনশাল্লাহ ফলাফল আপনারা নিজেই দেখতে পারবেন। আর আমলটি করার আগে অবশ্যই আপনারা নিয়তকে সহি শুদ্ধ করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।